السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি করে তিনি সৃষ্টি করেছেন। তাই তার প্রশংসা আদায় করেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবী, প্রিয় হাবিব, আমিনার লাল, মরুর দুলাল, শেষ জামানার পয়গম্বর আখিরি নবীর উপর সহস্র দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতাবিন্দু, আজকে কোরআন মাজিদ যে গোটা পৃথিবীতে একটি বিস্ময়কর মুআজিজা আল্লাহর তরফ থেকে প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই কোরআন মাজিদ থেকে একটি ছোট্ট সূরা আল আসর আমি আপনাদের সম্মুখে পাঠ করলাম, তেলাওয়াত করলাম। সেই সূরা আসরকে কেন্দ্র করে আজকে আমি কিছু কথা আপনাদেরকে শ্রবণ করাবো। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বন্ধুগণ, এই সূরাতে 4টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক হলো যে ঈমান, দ্বিতীয় হলো আমলে সালেহ, তৃতীয় হলো দিন ইসলামের দিকে বা সৎ কাজের দিকে মানুষকে দাওয়াত দেওয়া। আর এই দাওয়াত দিতে গিয়ে যদি কোনো রকম কোনো বিপদ আপদ আসে তাহলে ধৈর্য ধারণ করা, মানে সবর, ধৈর্যের কথা বলা হয়েছে। এই 4টি বিষয় নিয়ে এই সূরাতে আলোচনা করা হয়েছে। আর বলা হয়েছে যে এই 4টি বিষয়, যেই মানুষের মধ্যে এই 4টি গুণ পাওয়া যাবে, এই 4টি বিষয় পাওয়া যাবে, সে হলো কি সফল কাম ব্যক্তি। আর যার মধ্যে এই 4টি বিষয় পাওয়া যাবে না, যার মধ্যে পাওয়া যাবে না, সেই ব্যক্তি হলো ক্ষতিগ্রস্ত। তাহলে আসি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলোর মধ্যে কি বলছেন, আগে প্রথমে এটা শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, জামানার শপথ, সময়ের শপথ করছেন। ওয়াল আসর, ওয়াও এখানে তাসনিয়া, আসর শব্দের অর্থ সময়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম করে বলছেন। তার মানে সময়ের কত মর্যাদা রয়েছে, কত তাৎপর্য রয়েছে, এটাও আল্লাহ বোঝাতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টিরই কসম করেন যে বিষয়টির অনেক গুরুত্ব রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে।
যেমন তিনি সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, তারকারাজির কসম করেছেন, আসমানের কসম করেছেন, কোরআনের কসম করেছেন। তাহলে আল্লাহ যখন যেই বিষয়টির কসম করেন, তার মানে এটা পরিষ্কার যে সেই বিষয়টির অনেক তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। লোকগুলো, পৃথিবীর মানুষগুলো সব ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে রয়েছে, নোকসানের মধ্যে রয়েছে, ঘাটার মধ্যে রয়েছে। তাদের কোনো লাভ নেই, কোনো সফলতা নেই, কোনো রকম কোনো প্রফিট নেই, তারা সাকসেসফুল নয়, তারা সফল কাম নয়, এটাই বুঝাতে চাচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে ইস্তাসনা নিয়ে আসছেন, তারপরে ইল্লা, তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রথম বলা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান নিয়ে আসবে, যারা ঈমানের ধনে ধনবান হবে, যারা ঈমানের সম্পদে সম্পদশীল হবে, যারা ঈমানের বলে বলিয়ান হবে, গরিয়ান হবে, তারা ব্যতীত, তার প্রথম হলো কি ঈমান, আল্লাহর উপর আস্থা বিশ্বাস। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান সম্পর্কে কোরআন মাজিদের প্রথমেই বলে দিয়েছেন যে মুত্তাকি হলো তারা, আল্লাহকে ভয় করে তারা, বিশ্বাসী হলো তারা, যারা আল্লাহকে না দেখে তার উপর বিশ্বাস রাখে, আল্লাহকে না দেখে তাকে স্রষ্টা মানে। এই আসমানের স্রষ্টা হলো আল্লাহ, এই পৃথিবীর স্রষ্টা হলো আল্লাহ, এই আসমান এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা আল্লাহ। এই কথার উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة, যারা গাইবে, আল্লাহকে না দেখে অদৃশ্যে বিশ্বাস রাখে, আস্থা রাখে, আর নামাজ প্রতিষ্ঠিত করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আর আমি যা কিছু আমার বান্দাদেরকে দিয়েছি তা থেকে তারা গরিব, মিসকিন, অসহায়, ইয়তীম, দরিদ্র, অভাবীদের উপর খরচ করে। وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ, আর আমি যে কিতাব, যে গাইডলাইন, যে মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি আমার বান্দা, আমার উম্মি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যা তোমাদের কাছে এখন আছে বর্তমান, এই কিতাবের উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখে যে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কিতাব, কোনো মানব রচিত নয়, কোনো মানবের কিতাব নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে রচনা করেননি, তার সাহাবারা করেননি, পৃথিবীর কেউ এটাকে রচনা করেননি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কেউ এই কোরআনের মতো করে কোরআন তৈরি করতে পারবে না। কোরআন তো দূরের কথা, একটি ছোট্ট সূরা পর্যন্ত তৈরি করতে পারবে না, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। তো এই কিতাব মহাসত্য আল কোরআনের উপর যারা বিশ্বাস রাখে যে আল্লাহর তরফ থেকে নাযিলকৃত কিতাব, আর এই কিতাবের প্রত্যেকটি আয়াত হলো সত্যতার উপর রয়েছে, এবং কারণ হলো এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম, আর আল্লাহর কালামের থেকে, আল্লাহর কথার থেকে সত্য কোনো কথা হতে পারে না। وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا, আল্লাহর থেকে আর সত্যবাদী কে হতে পারে? আল্লাহর কথার থেকে, আল্লাহর কালাম থেকে সত্য কথা আর পৃথিবীতে হতে পারে না। এই জন্য এই কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, তার জীবদ্দশায় নাজিল হয়েছে, পুরো কমপ্লিট হয়েছে আল্লাহর তরফ থেকে। এই কোরআনের মধ্যে কোনো রকম বাড়তি বা কমতি কোনো বিষয় নেই, কেউ এটাকে রদবদল করতে পারবে না। আল্লাহর কালাম, আল্লাহর শরীয়ত, বিধিবিধানকে কেউ
চেঞ্জ করতে পারবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামকে, কথাকে কেউ চেঞ্জ করতে পারবে না, রদ বদল করতে পারবে না। এটা মহাগ্রন্থ আল কোরআন চ্যালেঞ্জিং বুক। গোটা বিশ্বে একটাই মাত্র কিতাব, যেই কিতাবের প্রথমেই এসেছে, যিনি রচয়িতা, যার কিতাব, যিনি এই কিতাবকে নাজিল করেছেন, পৃথিবীর কোনো লেখক, কোনো কিতাবধারী কোনো ব্যক্তি, যত বড় সে লেখক হোক আর যত বড় সে মহাপণ্ডিত হোক, নিজের কিতাব লেখার সময় কিতাবের শুরুতেই কেউ বলে না যে আমার কিতাবটাতে সব কথা একদম সত্য, কোনো ভুল নেই, কেউ ভুল ধরতে পারবে না, এ কথা কেউ বলতে পারে না। কিন্তু যিনি এই পৃথিবীর স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা, নবমণ্ডল ভূমণ্ডল এত দুভয়ের মাঝে সব কিছুর স্রষ্টা, তিনি কিতাব নাজিল করেছেন এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এটাও তিনি বলে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। কত বড় চ্যালেঞ্জ এটা! সেই ব্যক্তি চ্যালেঞ্জ, সেই সত্তা চ্যালেঞ্জ দিতে পারে যিনি আমার আপনার স্রষ্টা, তিনি এই চ্যালেঞ্জ দিতে পারে, আর পৃথিবীর কোনো ব্যক্তি এই চ্যালেঞ্জ দিতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্যই এই কিতাবের উপর ঈমান নিয়ে আসতে হবে। এই কিতাবের গাইডলাইন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে, তবেই আমরা সফল কাম হতে পারবো, তবেই আমি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবো না। প্রথম হলো ঈমান। আর আমাদের এই কিতাবের পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এসেছেন, তাদের উপর যত কিতাব নাজিল হয়েছে, সেই সমস্ত কিতাবের উপরও আমাদেরকে ঈমান রাখতে হবে এবং সমস্ত নবী এবং রাসূলদের উপর ঈমান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এইভাবে ঈমান রাখে এবং শেষ দিনের প্রতি ঈমান রাখে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের দিনে দৃঢ় বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের প্রভুর তরফ থেকে যে হেদায়েত, সেই হেদায়েতের উপর তারাই রয়েছে এবং তারাই হলো সফলকাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন প্রথম হলো ঈমান। প্রথম হলো কি? ঈমান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাম করে, নেক আমল করে, ভালো কাজ করে, ভালো আমল করে। ভালো আমল কারা করে? যারা এটা বিশ্বাস রাখে যে আমার মরার পর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মরার পর আবার আমি পুনরুত্থিত হব, কিয়ামতের দিন উঠতে হবে, আর আমার জীবনের সমস্ত ভালো এবং মন্দ আমাকে হিসাব দিতে লাগবে। সেই ব্যক্তি ভালো আমল করতে পারে। যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এই আশা নিয়ে কাজ করে, তারাই ভালো আমল করতে পারবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে যারা এই আশা রাখে, এই আশাবাদী যে আমরা মৃত্যুর পর পুনরুত্থান দিবসের পর, কিয়ামতের দিনের পর আমার প্রভু, আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সাক্ষাৎ করব, তার দিদার করব, তাকে দেখব, সে যেন ভালো আমল করে, নেক আমল করে। আর যে বা যারা ভালো আমল করবে, সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পুরুষ হোক আর মহিলা হোক, কেউ যদি মুমিন হয় আর ভালো ভালো আমল করে, তাহলে আমি তাদের মৃত্যুর পর সেই কিয়ামত দিবসের পরে তাদের জন্য আমি সুন্দর ভালো একটি জীবনের ব্যবস্থা করব, তাদেরকে ভালো উপকরণ দিব, ভালো ব্যবস্থা দিব, শান্তি এবং সুখের জীবন তাদেরকে দিব। আমার বন্ধুগণ, এই হলো ভালো আমল। আর আমাদেরকে এই উম্মতে মুহাম্মদীকে এই জন্যই প্রেরণ করা হয়েছে যে আমরা শুধু ভালো ভালো আমল করব, ভালো কাজ করব, ভালো কাজ নিজেও করব এবং মানুষদেরকে ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করব।
মানুষদেরকে কি করব, উদ্বুদ্ধ করব ভালো কাজ করার প্রতি। এটাই আমাদের কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের এই জন্যই সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে এই জন্যই তোমাদের আবির্ভাব করানো হয়েছে, যাতে করে তোমরা যারা বিভ্রান্ত মানুষ, যারা পথভ্রষ্ট মানুষ, যারা আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে, যারা দিন শরীয়ত থেকে অনেক দূরে সরে গেছে, যারা কোরআনের গাইডলাইন থেকে সরে গেছে, তাদেরকে যেন তোমরা আল্লাহর দিকে, তার দিনের দিকে, তার শরীয়তের দিকে, কোরআনের দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারো, জান্নাতের পথের দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারো। এই জন্যই তোমাদেরকে আবির্ভাব করানো হয়েছে। মানুষদেরকে ভালো কাজের আদেশ দেবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার প্রতি তাকিদ করেছেন। যারা নেক আমল করবে, ভালো আমল করবে, তাদের কি হবে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আর ক্ষতিগ্রস্ত যদি না হয়, তাহলে আমাদের আখিরাতের জীবনটা কি হবে, সুখময় হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর বলছে, ঈমান নিয়ে আসো আর নেক আমল করো। যারা ঈমান নিয়ে আসে এবং নেক কাজ করে একে অপরকে সেই নেক কাজের তাগিদ দেয় এবং এই একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আমার বন্ধুগণ, ধৈর্য, সহিষ্ণুতা, বিনয়, নম্রতা ইমানদার মুমিন মুসলমানদের একটি গুণবলী। আজকে আমরা ধৈর্য হারা, একটু কিছু হলেই ধৈর্য হারা, একে অপরকে গালি দেই, একে অপরের পরনিন্দা করি, একে অপরের মাল, সম্মান, ইজ্জত, আবরু নিয়ে খেলা করি, তামাশা করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, মুমিন তো সেই ব্যক্তি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত দ্বারা, জুবান দ্বারা অন্য একজন মুসলমান ভাই নিরাপদ থাকে, সেই হলো আসল মুমিন মুসলমান। তুমি যেটা পছন্দ করো না তোমার মুমিন ভাইয়ের জন্য, সেটাও তুমি পছন্দ করতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আমাদেরকে বলেছেন। যেটা তুমি পছন্দ করো না অপরের জন্য সেটা পছন্দ করো না। যদি নিজের জন্য পছন্দ করো, অপরের জন্য পছন্দ করো। তাহলে এত সুন্দর একটা দিন, এ ধর্ম আমাদেরকে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, আর মানুষদেরকে দিনের কাজে উদ্বুদ্ধ করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আজ আমরা মানুষের শুধু কি করি, পরনিন্দা করি, কিভাবে তাকে ছোট করব, কিভাবে তার ধনসম্পদ নষ্ট হয়ে যাক, হাসাদ, বুগজ, এগুলো দিয়ে আজ আমাদের অন্তর ভরপুর হিংসা, বিদ্বেষ, এগুলো দিয়ে পরিপূর্ণ। অথচ সাকসেসফুল জীবন আমাদেরকে অতিবাহিত করতে হলে, সাকসেসফুল জীবন চাইলে আমাদেরকে 4টি কাজ করতে হবে। ঈমান নিয়ে আসতে হবে, সৎ কাজ আমল করতে হবে, আর হকের পথে মানুষকে দাওয়াত দিতে হবে, এবং এই দাওয়াতের কাজে কোনো আপদ বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে, তবেই আমরা সফল কাম হতে পারবো, তবেই আমরা কি প্রকৃত পক্ষে মুসলমান হতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, হিংসা বিদ্বেষ করো না, তাফররাকাবাজি করো না, ফিরকাবাজি করো না, একে অপরকে গালাগালি করো না। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানকে গালি দিবে না, কোনো মুসলমানকে কষ্ট দিবে না, কোনো মুসলমানের জন্য নিজের অন্তরে হাসাদ রাখবে না, বুগজ রাখবে না, ঘৃণা রাখবে না। আর সর্বোপরি হলো তোমরা কি করবে না, গীবত করবে না। কারণ হলো আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কারো পরনিন্দা করা, গীবত করা, এটা জিনার থেকেও, জিনা করা, খারাপ কাজ করা, অবৈধ কাজ করার থেকেও মারাত্মক একটি বিষয়। কিন্তু আজকে আমরা সেটাই করতে বেশি ভালোবাসি। আমার বন্ধুগণ, আমাদেরকে প্রকৃতভাবে যেভাবে মুসলমান হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেইভাবে মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। সত্যিকারের মুসলমান আমাদেরকে হতে হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, প্রকৃতপক্ষে যেভাবে যে হক তোমার উপর রয়েছে, মুসলমান হওয়ার যে হক, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আর সকলে মিলে আল্লাহর এই রজ্জুকে, কোরআনকে শক্তভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে মতবিরোধ করো না, ঝগড়াঝাটি করো না। কুনু ইখওয়ানা, ভাই ভাই হয়ে থাকো। একজন মুমিন অপর এক মুমিনের জন্য, একজন মুসলমান অপর এক মুসলমানের জন্য আয়না স্বরূপ। আয়না, আমার যদি কোনো ভুল হয়, কারো যদি ভুল হয়, অপর এক মুসলমানের কর্তব্য হলো সেই ভাইকে গোপনে কোনো একাকী কোনো জায়গায় নিয়ে গিয়ে ভালোভাবে সম্মানজনকভাবে তাকে বলবো, বুঝিয়ে, ভাই তোমার এটা ভুল হলো। সকলের সামনে তাকে বেইজ্জত করবো না, অসম্মান করবো না। কারণ প্রত্যেক বনি আদমকে, আদমের সন্তানকে সম্মান দিয়ে সৃষ্টি করা হয়েছে। তার ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে, সম্ভ্রম রয়েছে, তার ইজ্জত আবরু রয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ নিজেই সম্মান দিয়েছেন বানি আদমকে। এই জন্য মানুষ সম্মান পাওয়ার হকদার, ইজ্জত পাওয়ার হকদার। কারো মান সম্মান নিয়ে, ইজ্জত আবরু নিয়ে কোনোদিন কি করা যাবে না, খেল তামাশা করা যাবে না। কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না, কাউকে ছোট করা যাবে না, কাউকে গালি গুলজ করা যাবে না। হিংসা, বিদ্বেষ, হাসাদ, বুগজ, এগুলো মারাত্মক ধরনের একটা ব্যাধি। অসৎ কাজে যাদের মধ্যে এগুলো থাকে, অসৎ কাজে তাদেরকে উদ্বুদ্ধ করে, অসৎ কাজ করার জন্য এই বিষয়গুলো তাদেরকে আরো বাড়াওয়া দেয়, উদ্বুদ্ধ করে। আর যাদের মধ্যে এই ব্যাধি থাকে না, এই রোগ থাকে না, তারা সৎ কাজ করতে পারে, ভালো আমল করতে পারে। আমার বন্ধুগণ, আমাদেরকে সৎশীল হতে হবে, সৎ কর্মপরায়ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানদার, নেক আমলকারী, আর এই নেক আমল এবং ঈমানের দিকে দাওয়াত প্রদানকারী এবং দাওয়াতের কাজে কোনো আপদ বিপদ আসলে ধৈর্য ধারণকারী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি সঠিক পথে, সঠিক পথ, যে পথ জান্নাতের পথ, সেই পথে আমাদেরকে তুমি প্রতিষ্ঠিত রাখো। যেই পথ জাহান্নামের পথ, যেই পথ শয়তানের পথ, সেই পথ থেকে আমাদেরকে তুমি বিরত রাখো, দূরে রাখো, দূরে সরিয়ে রাখো। আল্লাহ, দুনিয়ার আগুনে এক সেকেন্ড আমরা থাকতে পারবো না, সেই জাহান্নামের ভয়াবহ আগুনে কিভাবে আমরা থাকতে পারবো? আল্লাহ, তুমি দয়া করে রহমানুর রহিম, গফুরুর রহিম, তোমার দয়া, তোমার মাগফিরাত, এই ধন থেকে, তোমার এই রহমতের আথা সমুদ্র থেকে আমাদেরকে তুমি কি নাও, ঢেকে নাও, আমাদেরকে তুমি আচ্ছাদিত করে নাও, আমাদের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।